প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি সাব্বির। এখন আমরা আলোচনা করব কম্বিনেশনাল লজিক সার্কিট। তো কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে আমরা কি আসলে আমরা অ্যাডার যে যোগ করি, এই যোগ করা সার্কিট, এটা অ্যাডার সার্কিট হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। তারপরে আমাদের সাবস্ট্রাক্টর, এটাও একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। তারপরে আমাদের হচ্ছে এনকোডার, তারপরে হচ্ছে ডিকোডার, তো এইগুলা, তারপরে মাল্টিপ্লেক্সার, এইগুলা সবই আসলে কম্বিনেশনাল লজিক সার্কিট। তো এই অ্যাডার আবার দুই রকম, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডার আসলে দুইটা বিট যোগ করে। এটা কি করে? দুইটা বিট যোগ করে। আর ফুল অ্যাডার কি করতে পারে? ইনপুট ক্যারি বিট সহ যোগ করতে পারে। তো আমরা এইগুলার আসলে বিস্তারিত আরও দেখবো কিভাবে কাজ করে। তারপরে তোমার সাবস্ট্রাক্টর আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর আর একটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। তো সাবট্রাক্টর কি করে? এটা হচ্ছে বিয়োগ করে। আমরা যে বাইনারি বিয়োগগুলো করতাম, ওরা দুই বিট করে কোন সার্কিট দিয়ে? এই যে হাফ সাবট্রাক্টর দিয়ে। আর যখন ক্যারি বিট সহ বিয়োগ করে তখন সেটা করে ফুল সাবট্রাক্টরের মাধ্যমে। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে হাফ অ্যাডার নিয়ে। তো হাফ অ্যাডারটা কি? আমরা যে দেখো ওই যে দুইটা বিট যোগ করতাম, 0 1 0 1 0 0 1 1, এই যে এগুলো যে যোগ করতাম না, এগুলো যোগ করলে 0 হতো, 0 1 কত হতো? 1 হতো, তারপর 1 0 হতো, 1 হতো, 1 1 0 হতো, ক্যারি হতো। তো হাফ অ্যাডার কি করে জানো? এই যে এইগুলা শুধু ফলাফল এটাই দিতে পারে, হ্যাঁ, যে তুমি 0 0 বসালে 0 দিবে, 0 1 দিলে 1 দিবে, 1 0তে 1 দিবে, আর 1 1-এ 0 দিবে। এই ক্যারিটা কিন্তু সে কাউন্ট করতে পারে না। কিন্তু ফুল অ্যাডারটা কি করে? ওই ক্যারি সহ যোগ করে দিতে পারে। তো চলো হাফ অ্যাডারটা কি সেটা হাফ অ্যাডারের একটা ট্রুথ টেবিল থেকে আমরা দেখি হাফ অ্যাডারের কাজটা। তো হাফ অ্যাডারের কয়টা ইনপুট থাকবে? দুইটা ইনপুট থাকবে। এটা আমাদের ইনপুট পার্ট, এটা হচ্ছে আউটপুট পার্ট। তো ইনপুটে আমরা কয়টা বলছি? দুইটা থাকতে পারবে, এ বি দুইটা দিলাম। আর আউটপুটে কি কি আসছে? আউটপুটে আসছে একটা হচ্ছে সাম আসছে, এই যে এটা হচ্ছে সাম আসছে, আর এই যে এটা ক্যারি থাকছে, হ্যাঁ। তো এই যে এখানে আমরা ক্যারি দিলাম। তো দুইটা যোগ করার পর সাম আর ক্যারি। তো এটা হাফ অ্যাডার দিয়ে, চলো হাফ অ্যাডার যেহেতু দুইটা ইনপুট হলে কিভাবে লিখবো? 0 0 1 1 0 1 0 1। তো এটা আসলে আমাদের হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল আঁকাচ্ছি আমরা। তো 0 0 যোগ করলে কি হয় বলো তো? 0 0 যোগ করলে 0 হয়, ক্যারি কিছু থাকে না। তারপর 0 1 যোগ করলে কি হয়? 1 হয়, ক্যারি কিছু থাকে না। তারপর দেখো 1 0-তে 1 হয়, ক্যারি থাকে না। 1 1-এ 0 হয়, ক্যারি থাকে 1। তো দেখো আমরা কিন্তু হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, এটা হচ্ছে ট্রুথ টেবিল অফ হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা আঁকাই ফেললাম। দেখছো যে 0 0 যোগ করে 0, আর ক্যারি থাকছে 0 0 1-এ 1 0 1 0-তে 1 0 1 1-এ 0 1। তো বসাই নিলাম। তাহলে আমার সামের যদি আমরা ইকুয়েশনটা লিখি তাহলে কি লিখবো? এই 1 যেখানে পাইছি সেটার জন্য কি ইকুয়েশন পাচ্ছি? তাহলে এখানে আমরা 1 পাইছি, তাহলে এটার জন্য কি লিখবো? এ নট। আর এটার জন্য কি লিখবো? বি। আর একটা কি লিখবো? এই দেখো এটা এখানে 1 পাইছি, তাহলে এখানে 1 পেলে এটা কি হচ্ছে? এ বি নট। তোমাদেরকে দেখাইছিলাম যে এ বার বি যোগ এ বি বার, এটা মানে হচ্ছে আসলে এ এক্সর বি। এ এক্সর বি মানে কি? এ বার বি যোগ এ বি বার। তো আসলে আমরা পেয়ে গেলাম সামের ইকুয়েশনটা। আর এবার আমরা লিখবো ক্যারির ইকুয়েশনটা। তো ক্যারি সমান কি হচ্ছে? দেখো
ক্যারিতে 1 কিন্তু এক জায়গাতেই, তাহলে এটার জন্য কি হচ্ছে দেখো এ বি, তাহলে ক্যারি কি পাচ্ছি আমরা এ বি। তাহলে আমরা যদি এই হাফ অ্যাডারকে যদি আমরা লজিক ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম কেমন হয়? এই আমাদের এ, এই আমাদের হচ্ছে বি। তাহলে আমরা সামেরটা প্রথমে দেখি, দেখো এ বি কিসে আছে? এ বি আছে হচ্ছে এক্স অর গেট। তো এই যে এক্স অর গেট হচ্ছে আমাদের কেমন এমন এক্স অর গেট। তাহলে আমরা এই যে এক্স অর গেটে কী পাচ্ছি এখানে এ এক্স অর বি পাচ্ছি। তাহলে এ এক্স অর বিতে আমরা এখানে পাই গেলাম হচ্ছে কি এটা সাম, এটা সাম ইকুয়াল সাম পেলাম। এবার আমরা কি আঁকাবো ক্যারি। তাহলে ক্যারিতে দেখো এ বি কিসে আছে অ্যান্ড গেটে। তাহলে এ বি আমরা অ্যান্ড গেট করে দিলেই আমরা কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি এ বি, এটাই হচ্ছে আমাদের ক্যারি। তো দেখো আমরা পেয়ে গেলাম সার্কিট। এই সার্কিট লজিক ডায়াগ্রামটাই হচ্ছে হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম। তো তোমরা আশা করি বুঝতে পারছো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল অ্যান্ড হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রামটা। তো চলো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে ফুল অ্যাডার করতে হয়। তো বন্ধুরা ফুল অ্যাডারে আমরা কি বলছিলাম, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকবে হচ্ছে 3টা। তো ইনপুট এটা হচ্ছে মনে করো ইনপুট পার্ট, আর এটা হচ্ছে আউটপুট পার্ট। তো কয়টা বলছিলাম এ বি সি 3টা বলছিলাম। এটাতে কি হবে সাম থাকবে আর হচ্ছে ক্যারি থাকবে। তো যেহেতু 3টা ইনপুটের জন্য আমার কতটা লাগবে দেখো 3টা ইনপুটে 8 ভাবে আমরা সাজাইতে পারবো। তো কেমন করে 0 এই এদিক থেকে শুরু করতে পারো অথবা এখান থেকে শুরু করতে পারো। এখানে প্রথমে 0 0 0 0 4টা 0 দিয়ে তারপর 1 1 1 1 তারপর 2টা করে 2টা করে 0 0 1 1 0 0 1 1 তারপরে একটা করে 0 1 0 1 0 1 0 1। তো দেখো আমরা কিন্তু ইনপুটগুলো সাজাই ফেলছি। তো দেখো আমরা ইনপুটগুলো কিন্তু সাজাই ফেললাম। এখন আমরা এই 3টা যোগ করলে কি পাই 0 0তে 0, তার সাথে 0 যোগ করলে 0ই পাই, ক্যারি পাই 0। তো 0তে 0, 0 1-এ 1 ক্যারি 0, তারপর 0 1-এ 1, 1 0-তে 1 ক্যারি 0, তারপর দেখো 0 1-এ 1, 1 1-এ 0 ক্যারি কত 1, তারপরে 1 0-তে 1, সেই 1-এর সাথে এই 0 করলে 1 0-তে কত হচ্ছে 1 ক্যারি থাকছে কত 0, তারপর দেখো 1 0-তে 1, আবার সেই 1 1-এ 0 ক্যারি থাকছে কত 1, তারপর এখান থেকে 1 1-এ কত আসে 0, আর হাতে কিন্তু 1 আছে। তো 0-র সাথে 0 দিলে 0ই, আর ওই হাতের 1 আমরা দিয়ে দিলাম। আবার দেখো 1 1 0 হাতে থাকে 1, তো এই 0-র সাথে আবার এটা যোগ করলে আমার কত হয় 0ই হয়, আর ওই হাতের 1টা ওখানে ক্যারি হিসাবে বসে যায়। তো 3টা 1-এ দেখো আমরা কি বলছিলাম 2 1, 3টা 1 মানে 3টা নর্মালি যোগ করলে হয় আমার 3, তাই 3 মানে 1 1, তার মানে এটা হচ্ছে ফলাফল, এটা হচ্ছে ক্যারি। তাহলে 3টা 1 যোগ করলে আমরা জানি যোগফল হয় 1 আর ক্যারি হয় 1। তো এটাই ছিল আমাদের ট্রুথ টেবিল কিসের ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার, ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার। তো ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার আমরা দেখে ফেললাম। তো চলো এর হচ্ছে আমরা কি করি ইকুয়েশনটা টানি। তো সামের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি আসবে, চলো এখানে লিখি। দেখো সামের ক্ষেত্রে 1 আছে কোথায় এখানে, তো এখানে যদি 1 থাকে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো a নট b নট c, a নট b নট c প্লাস, তারপর দেখো এখানে আছে, তো এখানে যেহেতু আছে তাহলে কি হচ্ছে a নট b c নট, a নট b c নট, তারপরে দেখো এখানে আছে তাহলে এটা কি a b নট c নট প্লাস a b নট c নট, তারপরে দেখো এখানে আরেকটা 1 আছে, এটা কি দেখো a b c প্লাস a b c। তাহলে দেখো আমরা এইগুলাই পেয়ে গেলাম। তো আমরা এই সামের কিন্তু ইকুয়েশনটা পেয়ে গেছি। এবার যদি আমরা ক্যারির ইকুয়েশনটা টানি, তো ক্যারির ইকুয়েশনটা আমাকে যখন টানতে বলবে তখন কি হবে আমার, দেখো এখানে একটা 1, তার মানে এটা, তাহলে এটা কি হচ্ছে
এ নট বি সি, এ নট বি সি। তারপরে দেখো এটাতে 1, তার মানে এটাতে এ বি নট সি প্লাস এ বি নট সি। তারপরে এটা গেল, তারপর আমার এটা আছে, এটাতে দেখো এ বি সি নট, এ বি সি নট। তারপরে দেখো এটা আছে, এটাতে কি হবে এ বি সি। তো আমরা ইকুয়েশন দুটো পেয়ে গেলাম। তো চলো এখানে ইকুয়েশন দুটো সুন্দর করে লিখি। আমাদের হাফ এটার তো দেখতে, এটা তো হাফ এটার, তো আমরা সুন্দর করে ইকুয়েশনটা লিখি। সামের ক্ষেত্রে কি পেলাম, এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। আর আমরা ক্যারি কি পেলাম, আমরা ক্যারি পেলাম হচ্ছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। দেখো আমরা কিন্তু সাম আর ক্যারির ইকুয়েশনটা পেয়ে গেছি। তো কিভাবে লিখলাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এখানে যেগুলোতে 1 পাইছি, এখানে দেখো সামের এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এই জন্য 1 2 3 4, এই জন্য এই 4টা 1 2 3 4। তো এটার জন্য এই যে এ নট বি নট সি, তারপরে এটার জন্য এ নট বি সি নট, তারপরে এটার জন্য এ বি নট সি নট, তারপর এটার জন্য এ বি সি। তো ঠিক একই রকমভাবে এটাও লিখছি কি, এই যে এখানে 1, এখানে 1, এখানে 1, আর এটাতে 1। তার মানে এটাতে কি হচ্ছে এ নট বি সি, তারপর এটাতে কি হচ্ছে এ বি নট সি, এটাতে কি হচ্ছে এ বি সি নট, এটাতে কি হচ্ছে এ বি সি। তো দেখো আমরা সাম আর ক্যারির কিন্তু ইকুয়েশনটা লিখে ফেলছি। এখন আমরা কিন্তু এখান থেকেও সার্কিটটা ড্র করতে পারবো। তো এখান থেকে যদি সার্কিটটা ড্র করি, দেখো আমার কিন্তু অনেক একটু বড় হয়ে যাবে লজিক ডায়াগ্রামটা। তো এটাকে আমরা একটু কিন্তু সিম্পলিফাই করতে পারি। তো সিম্পলিফাই করলে কি হয়, দেখো এখানে আমরা এ বার কমন নিতে পারি। দেখো এইখানেও এই দুটার ভিতরে দেখো এ বার কমন যায়, এ বার যদি আমরা কমন নিই তাহলে থাকে কি বি বার সি প্লাস বি সি বার। তারপর এখানে দেখো এখানে আমরা এ কমন নিতে পারি, এখানে এ কমন নিলে থাকে হচ্ছে বি বার সি বার প্লাস বি সি বার। তো দেখো এবার এই বি বার সি প্লাস বি সি বার মানে হচ্ছে বি এক্সর সি, আবার এ এটা মানে হচ্ছে বি, এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে বি এক্সর সি নট, এটা মানে হচ্ছে বি এক্সর সি নট। তো এটা আসলে কেমন করে তোমাদের একটু ভেঙে দেখাই দিই। তো এখানে আমরা এটা সমান কি পেলাম, বি এক্সর সি নট। তো দেখো এখানে এ বার আর বি এক্সর সি, আর এখানে এ বি এক্সর সি নট। তার মানে এটা যদি আমরা ধরলাম, এটা হচ্ছে এটা ধরলাম বি, এই টোটালটাকে ধরলাম বি, তাহলে আমার দেখো এ নট বি, আর এটুকু টোটালটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে দেখো এ নট বি এ বি নট মানে এ বার বি প্লাস এ বি বার, এটা আসছে। আমরা এখানে কি ধরছি, বি এক্সর সি সমান কি ধরলাম, বি ধরলাম। তো তার মানে দেখো এটা মানে কিন্তু আমরা এমন পাচ্ছি এ বার বি যোগ এ বি বার। তো এ বার বি প্লাস এ বি বার এটা মানে কি এ এক্সর বি। তার মানে তাহলে এটাকে দেখো আমরা কি লিখতে পাচ্ছি, এটাকে লিখতে পাচ্ছি হচ্ছে এ এক্সর বি এক্সর সি। তো তোমরা বুঝতেই পারছো যে এটা এখান থেকে কিভাবে আসলো। তো আমি এখানে ছোট্ট করে লিখে দিই এ এক্সর বি এক্সর সি। তো এটার সমান আমরা কিন্তু এটা লিখতে পাচ্ছি। তো তাহলে আমাদের সামের ইকুয়েশন আমরা কি পাইলাম, সামের ইকুয়েশন পাইলাম আমরা হচ্ছে এ এক্সর বি এক্সর সি। এখন আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব। তো এটাকে সিম্পলিফাই করলে দেখো একবার এর উপরে এ বার আছে, একবার এর উপরে বি বার আছে, একবার এর উপরে সি বার আছে। তো দেখো আমরা যদি সবার সাথে যদি এই এ বি সিটা নিতে পারি তাহলে কিন্তু আমরা কমন নিয়ে কিন্তু সি এ বারে কিন্তু এরকম কমাই দিতে পারবো। তো দেখো আমরা একটা সূত্র জানতাম এ প্লাস এ সমান কি এ, ঠিক আছে না। তো এই থিওরেম অনুযায়ী আমরা দেখো এ বি সি বার, এখানে যদি আরেকটাও এ বি সি বার নিই, এই দুইটা সি বার মানে কিন্তু একটা এ বি সি বারই।
আবার যদি এটার বদলে যদি আবার একটা নিই, তো এ দুইটা মানে কিন্তু এখানে যদি আর একটা নিই এ প্লাস বি সি, তো দেখো এই একটা থেকে দুইটা নিলাম, তার মানেও কিন্তু একটাই। আবার এটার দিকে একটা আর একটা নিলেও কিন্তু ওই একটাই। তো কারণ কি আমরা জানি এ প্লাস এ সমান কি এ হয়। তো আসলে এ দুইটা মিলে কি এ বি সি হয়ে যাচ্ছে, আবার একটা হয়ে গেলে ওটার সাথে এটা যোগ করলে এ বি সি আসছে। তো আমার নিলে কোনো সমস্যা নাই। তো আমরা এখন কি করব, এই তিনটার প্রত্যেকের সাথে এই এ বি সি একটা করে দিব। তাহলে এ বার বি সি যোগ এ বি সি, তারপরেরটা এ বি বার সি যোগ এ বি সি, তারপরেরটা কী করব এ বি সি বার যোগ এ বি সি। দেখো প্রত্যেকটার সাথে এ বি সি আমরা লাগাই দিছি। তো এখানে দেখো আমরা কি কমন নিতে পারি, বিসি কমন নিতে পারি। বিসি কমন নিলে কি থাকে, এ প্লাস এ বার প্লাস এ। এটাতে দেখো আমরা কি কমন নিতে পারি, এসি কমন নিতে পারি, তাহলে থাকে কি বি বার প্লাস বি। এটাতে দেখো আমরা এ বি কমন নিতে পারি, থাকে কি সি বার প্লাস সি। তো তোমরা জানো এ প্লাস এ বার এটা সমান কি হয়, 1 হয়। তো আমরা এটার মানে কি দিতে পারি 1, তাহলে বিসি ডট 1 প্লাস এসি ডট 1 প্লাস এ বি ডট 1। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বিসি প্লাস বিসি প্লাস এসি প্লাস এবি। তো এটাই আমার হচ্ছে কি আমার এই ক্যারির ইকুয়েশন। তাহলে আমরা ক্যারির ইকুয়েশনটা কি লিখছি, তাহলে আমরা ক্যারির ইকুয়েশনটা পাচ্ছি হচ্ছে কি এ বি যোগ বিসি যোগ এসি। তো তোমরা আসলে বুঝতে পারছো ইকুয়েশন, তোমরা এটাও রাখতে পারবা, কিন্তু এটার আমরা যদি লজিক ডায়াগ্রাম আঁকাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। এজন্য আমরা কি করলাম, সিম্পলিফাই করে নিলাম। তো এখন চলো আমরা লজিক ডায়াগ্রামটা আঁকাই। তো ওখানে দেখো তিনটা ইনপুট আমরা নিলাম এ বি সি। তো এ বি সি, তো এ বি সি এ তিনটা কিসে আছে, এক্সঅর গেটে আছে। তো আমরা একে যদি আমরা কি করে দিই, এক্সঅর করে দিই, তাহলে কিন্তু এটা পেলাম কি এ এক্সঅর বি এক্সঅর সি, এটাই আমাদের কি সাম, এটা আমাদের সাম হলো। এবার আমাদের কি করতে হবে, ক্যারি বানাইতে হবে। তাহলে ক্যারি কীভাবে বানাতে পারি, এ বি, দেখো প্রথমে এ বি কী আছে, অ্যান্ড আছে, তারপরে বিসি কিসে আছে, অ্যান্ড আছে, তারপরে এ সি আর এ কিসে আছে, অ্যান্ড এ আছে। তো এইগুলা আবার কিসে আছে, দেখো এই তিনটা দেখো আবার কিসে আছে, অর এ আছে। তো আমরা যদি একে অর বানাই দিই, একে যদি আমরা অর বানাই দিই তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যারি। তো এই ক্যারির মান কত পাচ্ছি, এ বি যোগ বিসি যোগ সি এ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম আঁকাতে হবে, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল কীভাবে বানাইতে হবে। তো এই হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এর আগে আমরা হাফ অ্যাডার দেখাইছি, তো হাফ অ্যাডারেও আশা করি কোনো সমস্যা থাকবে না। তো তারপরে যদি এখানে বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার।